আমওয়ালিকুম। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহর ইবাদত করতে গেলে, আল্লাহর কাছে ইবাদত করতে গেলে, আল্লাহ তাআলার কাছে যদি ইবাদত কবুল হয়, আর ইবাদত করার সময় আমার আল্লাহ কিন্তু কে গরিব, কে বড়লোক, কে ধনী, কে চাকরিদার, কে এমপি, কে মন্ত্রী, কে শিক্ষক, কে বড় মাওলানা, কে বড় মুফতি, কে বড় মুহাদ্দিস, কে বড় মুফাসসির, এইগুলা দেখে না। আমার আল্লাহ দেখে তার অন্তরের কলব পরিষ্কার কিনা। অন্তরের কলব যদি পরিষ্কার হয়, তার ইবাদত পরিষ্কার হয়। অন্তরের কলব যদি পরিষ্কার হয়, তার আমলগুলোও পরিষ্কার হয়। এই পরিষ্কার আমল আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি পছন্দের। আর কিছু দেখেন না, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমার আহাল পরিবার, তোমার পারিবারিক, তোমার সাথী যারা আছে তাদেরকেও, তুমি যেমন নিজে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতেছো, তোমার আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা এটা? কার কথা? আমি মাওলানার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? অথচ আমরা দুনিয়াতে কত মানুষ, কেউ কি আল্লাহ তাআলার এই হক কথা, সত্য কথাগুলো মানতেছি? সবাই আমরা কেমন জানি দুনিয়া নিয়েই আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া নিয়ে আসো, থাকো, কিন্তু এই দুনিয়ার ভিতর থেকে তোমাকে তো আখিরাতও গোছাতে হবে। দুনিয়া কি চিরদিন থাকবে ভাই? কেউ থাকতে পারছে ইতিপূর্বে? চিন্তা করলেও দুনিয়া থেকে যেতে হবে। আখিরাতের কথা যদি চিন্তা না করেন, কবরের কথা যদি মনে নাও আসে, তাও আপনাকে যেতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই আমল করতে গেলে আলেম হওয়া শর্ত। আলেম হওয়া লাগবে, বড় মাওলানা হওয়া লাগবে, ইমাম সাহেব হওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না বড়। আমল করতে গেলে আপনি নিজেই যথেষ্ট। তবে হ্যাঁ, আমল করতে গেলে আলেম উলামাদের কাছ থেকে আমলের কায়দা কানুন জেনে নিতে হবে, তাহলে আমল করতে সহজ হবে, জান্নাতের পথ সুগম হবে, সহজ হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমার আহাল পরিবার, সন্তান সন্তানাদি যারা আছে সবাইকে ওই আগুন থেকে বাঁচাও, যেহেতু জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এবার দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করতে গেলে, আল্লাহর আমল সবগুলো করতে গেলে শর্ত যেগুলো বললাম সেগুলো নয়। আপনি একজন ভ্যান চালক, গরিব মানুষ, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, আপনারও যে সওয়াব আমলনামায় দিচ্ছে আল্লাহ তাআলা। আপনি একজন চেয়ারম্যান মানুষ, মেম্বার মানুষ, আপনিও জামাতে নামাজ আদায় করলে আপনারও একই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিতেছেন। আমি আলেম যখন নামাজ পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আমলনামায় একই সওয়াব দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সওয়াব কাউকে দিতে গেলে কারো দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় নাকি? কে গরিব, কে ভ্যান চালক, কে রিক্সা চালক, কে মাঠে চাষবাস করে, কে এমপি, কে চেয়ারম্যান, কে বড় আলেম, আল্লাহ তাআলা এগুলো দেখে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
হাদিসের ভিতরে বলে দিয়েছেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর ইবাদত করতে বড় বড় জ্ঞানী হওয়া লাগে না। আল্লাহর ইবাদত করতে বড় আলেম হওয়া লাগে না। আল্লাহর ইবাদত করতে যতটুকু জানা প্রয়োজন ততটুকু জেনে আমল করাই হলো তোমার জান্নাতে যাওয়ার সরল পথ। এই পথগুলো বাতলে দিয়েছেন কারা? আমাদের মতো এমন আলেম ওলামারা। এই জন্য এই সকল আলেম ওলামা, এই সকল মাদ্রাসা গুলা দরকার। এই জন্য এই সকল প্রতিষ্ঠান যেখানে আছে সেই দিকেও খেয়াল করা। অথচ আমরা যেখানে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, যেই সকল জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ানো হয়, সেই সকল জায়গায় এখনো আমরা মহব্বত আনতে পারি নাই। মহব্বত আনতে হবে, এটা ঈমানের একটা বড় একটা পাওয়া। পারা যাবে তো ইনশাআল্লাহ? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে তারে সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে তারে সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জালাম, গলেতে পারো নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জালাম, গলেতে পারো নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছে, ও ঈমানদারেরা,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। আর বিশ্বাসীরা, যেহেতু তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, ঈমান আনার পর এই ঈমানটাকে খেলাই নষ্ট করিও না, ঈমানটাকে নষ্ট করিও না। এই ঈমানটা ধরে রাখো, ঈমানটাকে মজবুত করে ধরে রাখো। যত বিপদ আসে, যত বিপদ আসুক না কেন, আল্লাহর দেয়া ইবাদত, এই ইবাদতকে ছাড়া যাবে না। আল্লাহর দেয়া ঈমান, এই মহাদৌলতটাকে নষ্ট করা যাবে না। আর জেনে নাও, যেহেতু তুমি বিশ্বাস করে ঈমানদার হয়ে গেছো, তুমি যেমন ঈমানদার হইয়া আল্লাহর জাহান্নাম তোমার থেকে হারাম করে নিয়েছো, আল্লাহর জাহান্নাম তোমাকে আর দেয়া হবে না। তদ্রুপ তুমি তোমার আহাল পরিবার যারা আছেন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার জামাই, তোমার বাড়ির আশেপাশে যত মানুষ আছে সবাই তোমার আহাল, এদেরকেও তোমরা দ্বীনের দাওয়াত দাও, এদেরকেও জাহান্নামের ভয় সম্পর্কে তাদেরকে জানাও, তাদেরকেও জান্নাত সম্পর্কে সুসংবাদগুলো বলে দাও, তাহলে তারাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তুমি যেমন জাহান্নাম থেকে বেঁচে গেছো, তোমার আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য, আমার আল্লাহর কথা মিথ্যা না। আল্লাহর কথা যে মিথ্যা মনে করবে, আল্লাহর কোরআনের কথা যে সত্য মনে করবে, তার ঈমানের ভিতরে সমস্যা, তার ঈমানটা নাই, তার ঈমানটা ধ্বংসের প্রায় দ্বারপ্রান্তে চলে গেছে। হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে মুসলমানের খাতায় নাম লিখাইছেন। এই দুনিয়ার ভিতরে আমরা যখন মায়ের গর্ভে এসেছি, মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে এসেছি, আমরা কখনো আল্লাহকে বলি নাই আল্লাহ আপনি আমাকে মুসলমান বানান, ও আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠান। কোন সময় বলেছি নাকি? বলেছি? অথচ আমার আল্লাহ কত দয়া আমাদের উপরে করেছে, কত মহব্বত আমাদেরকে করেছে। দেখেন, আমরা না চাইতেও আমার আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে কিনা। শুধু তাই, আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত আর করে। দেখেন আমার আল্লাহ কত ভালোবাসেন। আমার আল্লাহ শুধু মুসলমানের ঘরে পাঠাই আল্লাহ তাআলা শেষ করে নাই, কান্ত করে নাই। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরো পছন্দের নবী জলিলুল কদর নবী, জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহর আরো পয়গম্বর আছে হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর আরো পয়গম্বর আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আল্লাহ এই সকল নবীদের ঘরেও পাঠায় নাই। তারাও তো নবীদের কাছে প্রিয়, তারাও তো নবীদের অনেক ভালোবেসেছে। আমার আল্লাহ সেই সকল নবীদেরকেও ভালোবেসেছেন, কিন্তু আপনার আমার এই সকল লোকদেরকে, এই সকল উম্মতদেরকে সেই সকল নবীদের উম্মত বানায় নাই। আপনার আমার আল্লাহ কত মহব্বত করে, কত ভালোবেসে শেষ নবীর উম্মত বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে বড় মহব্বত করি। আমি আমার পয়গম্বর আখিরি জামানার নবী মুহাম্মদকে দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে, যত নবী আছেন, সবার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে সবচেয়ে বেশি ভালোবাসে কিনা? পয়গম্বরকে সবচেয়ে বেশি মহব্বত করে। এই জন্য আমার আল্লাহ এই পয়গম্বরকে ভালোবাসে বিধায়, আপনার আমাকে ভালোবাসে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। চিল্লাই বলা যাবে না সুবহানাল্লাহ। আতিনা ফি দার
الدنيا حسن آتنا في الدار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا افتخارا بالعلوم والغنى ہر مرید نیک تو تیار ہے جو نہ مانگے اسے تو بیچار ہے আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও শেষ নবীর উম্মতের দল ও শেষ নবীর উম্মত ও আমার প্রিয় বান্দারা যেহেতু শেষ নবীর উম্মত তোমরা হইয়াছো শেষ নবীর পরে এই পয়গম্বরের পরে কিন্তু আর কোন নবী পাইবা না এই নবীর পরে একটা মাত্র জগৎ হবে সেইটা হলো কিয়ামতের জগৎ হাসরের জগৎ আখিরাতের জগৎ এই নবীর পরে আর কোন নবী নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার পয়গম্বর আমি আমার হাবিবকে আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইলাম আমার এই পয়গম্বরকে যারা মহব্বত করেছে আমার পয়গম্বরকে যারা ভালোবেসেছে আমি আল্লাহ তাদেরকে আরো বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা যদি নবীকে ভালোবাসো আর যদি আল্লাহকে ভালোবাসো নবীকে যদি ভালোবাসতে পারো নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম পয়গম্বর জানায় দেন ও উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো কাকে ভালোবাসো আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যদি মহব্বত করতে চাও তাহলে আমি মুহাম্মদ আমি নবীকে আগে ভালোবাসতে হবে আল্লাহকে কি আমরা কখনো দেখতে পাইছি না পাইছি কেমন ভাবে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চাই যদি আমাকে মহব্বত করতে চাই যদি আমার কথাগুলো মানতে চাই তাহলে যেন তারা আগে আপনাকে ফলো করে তাহলে যেন তারা আগে আপনাকে মহব্বত করে তাহলে আগে যেন আপনাকে তারা ভালোবাসে আপনাকে যদি ভালোবেসে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনাকে ভালোবাসিয়া যদি তারা আপনার সুন্নাহগুলো মানিয়া চলে তারা যদি হজ তারা যদি যাকাত রমজান আদায় করে মা বাবাকে কষ্ট না দেয় দিনের কাজগুলো সুন্দরভাবে তারা দুনিয়াতে করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে যাই আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इसे शीरीन नाम शीर शाकर मिकुनत जानम तमाम আল্লাহ রাব্বুল আলামিন কে যদি ভালোবাসতে পারি তাহলে আমাদের জন্য ওই আল্লাহ একটা মহা দৌলত একটা নিয়ামত আমাদের জন্য রাখছেন ওয়াদা করেছেন আমার আল্লাহ সেই ঘরটার নাম হলো জান্নাত নাম কি জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই যেতে গেলে কি করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে রাসূলকে মহব্বত করতে হবে তারা যাবে তো শুধু তাই এমনকি আপনার পরিবারদেরকেও রাসূলের আদর্শ মানাতে হবে সন্তানদেরকে দ্বীনের পথে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদের উপরে খুশি হন রাসূল খুশি হন পয়গম্বর আলাইহিস সালাম এই জন্য হাদিসের ভিতরে বলতেছে লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ও দুনিয়ার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে
আল্লাহর ইবাদত করতে গেলে, আল্লাহর কাছে ইবাদত করতে গেলে, আল্লাহ তাআলার কাছে যদি ইবাদত কবুল হয়, আর ইবাদত করার সময় আমার আল্লাহ কিন্তু কে গরিব, কে বড়লোক, কে ধনী, কে চাকরিদার, কে এমপি, কে মন্ত্রী, কে শিক্ষক, কে বড় মাওলানা, কে বড় মুফতি, কে বড় মুহাদ্দিস, কে বড় মুফাসসির, এইগুলা দেখে না। আমার আল্লাহ দেখে তার অন্তরের কলব পরিষ্কার কিনা। অন্তরের কলব যদি পরিষ্কার হয়, তার ইবাদত পরিষ্কার হয়। অন্তরের কলব যদি পরিষ্কার হয়, তার আমলগুলাও পরিষ্কার হয়। এই পরিষ্কার আমল আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি পছন্দের। আর কিছু দেখে না আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে ইবাদত করো ঠিক আছে, দুনিয়াতে চলাফেরা করো ঠিক আছে, দুনিয়াদারিত্ব করো ঠিক আছে, কিন্তু স্মরণ করো দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার সম্পদ তোমার কাছে সাথে কিছু কিন্তু যাবে না। একমাত্র যাবে তুমি একা। যেমন একা এসেছিলে তুমি, ওই রকম তোমাকে কিন্তু একা আল্লাহ তাআলার কাছে যেতে হবে, সাথে কিচ্ছু যাবে না। যাবে? টাকা যাবে না, সম্পদ যাবে না, কিচ্ছু যাবে না। কাফনের কোনো পকেট নাই, আছে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাতে জায়গা পাবে, পাবি না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবে, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাতে জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবে, পাবে না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের ইবাম রাখানা। 3.5 হাত জায়গা পাবে, পাবি না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবে, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাতে জায়গা পাবে, পাবি না রে বিছানা। কিচ্ছু যাবে কিনা? কবরে কোনো কিচ্ছু যাবে না। ওই কবরে শুধু যাবে একমাত্র আপনার আমল।